দুদিনের ছুটিতে কলকাতার থেকে একটু দূরে পাহাড়ের অফবিট প্লেসে ঘুরে আসতে চাইলে কালিম্পং ডিস্ট্রিক্টের ছোট্ট একটি গ্রাম সিঞ্জি হচ্ছে আদর্শ একটি জায়গা। এবং এই সিঞ্জিতেই রয়েছে থাকার দারুণ একটি আস্তানা, রকি টপ রিট্রিট। শিলিগুড়ি বা এনজেপি থেকে কোনো ক্যাব রিজার্ভ করে এই জায়গাতে আসাই বাঞ্ছনীয়, কারণ এই পার্টিকুলার পোর্শনটাতে শেয়ার ট্যাক্সি খুবই কম চলে। তাই ক্যাব রিজার্ভ করে না এলে হয়তো একটু ঝামেলার সম্মুখীনই হতে হবে। মেন রোড থেকে ওঠার রাস্তাটা আমরা একটু ছাড়িয়ে চলে গেছিলাম, তার কারণ হচ্ছে মেন রোড থেকে রকি টপ রিট্রিটে ওঠার রাস্তাটা হচ্ছে এরকম টাইপের খাড়াই রাস্তা। তো ওটা সামনের থেকে গাড়িটা ঘুরিয়ে তারপরে হোমস্টেতে উঠতে হয়। তো এটা হচ্ছে হোমস্টের এন্ট্রি। সিঞ্জি গ্রামের রকি টপ রিট্রিট। এই জায়গাগুলোতে অ্যাকচুয়ালি গাড়ি যদি কেউ নিয়ে আসে তো এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, তো গাড়ি পার্কিং করা যেতে পারে। সো এটা হচ্ছে আমাদের গাড়ি, আমরা যেটাতে এসছি। আলটিমেটলি টাইম হচ্ছে 1:40। 9:30টার সময় শিলিগুড়ি এই এনজেপি থেকে চালু করেছিলাম, তো 1:30টার সময় এসে পৌঁছলাম আমাদের রকি টপ রিট্রিটে। মাঝখান থেকে ঘুরতে ঘুরতে এসেছিলাম, পানবুদারা ভিউ পয়েন্ট দেখে আমরা এসে পৌঁছেছি এখন সিঞ্জি। তো রকি টপ রিট্রিটে ঢুকি, দেখি কিরম কি ব্যবস্থা। তো এটা হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কস, দিস ইজ আইস টি। ছোট্ট বসার জায়গা, ক্যাফেটেরিয়ার মতো ছোট্ট। আচ্ছা, এখানে আসার পরে একটা মজার জিনিস হচ্ছে এখানে একটা ওয়েলকাম লাকি ড্র এনারা অ্যারেঞ্জ করেন, তো সেটা এখন করা হচ্ছে। কি বেরোয় দেখা যাক কি বেরোচ্ছে, দেখি কি এরা। Enjoy free snack dish for your choice from a la carte. To avail the same, you are requested to send a positive video to our WhatsApp number. The video should cover self-introduction with month of your visit, what kind of visit, family, friends, solo, how you came to know about RTR Sinji, what you like about RTR Sinji, whether you will recommend others to choose Sinji, anything else you want to share. Once you receive an acceptable video from your end, you are requested to let us know the dish. Terms and condition, the offer is not cash transferable and restricted to snacks menu only. তো এটা হচ্ছে আমাদের এ ফ্রেম ডুপ্লেক্স কটেজ। আর কটেজের সামনের ভিউ হচ্ছে এরকম, একদম পুরো ওপেন ভ্যালি। এবং সব থেকে মজার জিনিস হচ্ছে এই পোর্শনটার থেকে, এদিকটার থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এবং এটার উপরে এদের ডোমও আছে এখানে, এটা হচ্ছে ডোম স্টে। কটেজের ভেতরটা দেখাই, এটাকে ডুপ্লেক্স বলছে, তার কারণ হচ্ছে এটা দুটো পার্টে ভাগ করা আছে, মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আছে বেসিক্যালি, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর আছে বেসিক্যালি। সো দিস ইজ হাউ ইট ডিজাইনড। এখানে একটা বেড আছে, ছোট নয়, মানে ডাবল বেড, আরামসে দুজন শুতে পারবে। এবং এখানে একটা কোজি এরিয়া আছে বসার জন্য, সোফা লাগানো আছে। এটা হচ্ছে কাপবোর্ড আছে এখানে। এবং এটা একটা স্টাডি টেবিলের মতো করা আছে, ছোট্ট গিজার, ফ্যানও রাখা আছে, গরম করলে ফ্যান ইউজ করা যেতে পারে, সিঙ্ক সমস্ত কিছু করা আছে। এবং দিস ইজ দ্য বাথরুম।
বাবা, বাথরুমটাও বেশ সুন্দর দেখতে, দারুণ দেখতে। এইটুকু ছোট্ট জায়গার মধ্যে দারুণ বাথরুম বানিয়েছে, মানে টেন্টের মধ্যে, মানে মডার্ন টাইপের বানানো। এবং এদিকের একটা দরজা আছে কাঠের, ওটাকে খুলে দিলে ব্যাক পোর্শনটা দেখা যায়। এবং এটা হচ্ছে ডোমের এরিয়া আর কি, বেশ সুন্দর বানানো আছে। এবং এবারে আমি উপরে যাচ্ছি, উপরের থেকে ভিউটাও একটু দেখাবো। এটা হচ্ছে উপরের অ্যারেঞ্জমেন্ট, সাবাস, দারুণ দারুণ, মানে দারুণ। অ্যান্ড এইখান থেকে শুয়ে শুয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দারুণ। আর উপর থেকে ভিউটা হচ্ছে এরকম। বেসিক্যালি ছোট জায়গাকে কিরম সুন্দরভাবে সাজাতে হয়, এটা অ্যাবসলিউটলি ইটস এ গুড এক্সাম্পল। এটা এত সুন্দর দেখতে লাগছে এই জায়গাটার থেকে। সামনের জায়গাটা একদম পুরো ওপেন ভ্যালি, এবং সব থেকে বড় জিনিস যেটা হচ্ছে এই সাইড থেকে শুয়ে শুয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আমি জানি না কালকে সকালবেলা ওয়েদার ক্লিয়ার থাকবে কিনা, কারণ আজকে হোটেলে ঢোকার পরেও, মানে হোমস্টেতে ঢোকার পরেও ওনারা বলছিলেন যে আজকেও নাকি দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা। এখন আমাদের যদি লাক ভালো থাকে আমরা কালকে ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো। জানি না, ফিঙ্গার ক্রসড, যে কালকে যদি দেখা যায় এখান থেকে খুব সুন্দর দেখা যাবে। এটা হচ্ছে আমাদের এ ফ্রেম কটেজটা, এবং ঠিক এটার সামনেই ছোট্ট একটি মন্দির আছে, এবং কালী ঠাকুরের মন্দির। এই রিসর্টটার ওয়ান অফ দ্য বিগেস্ট আকর্ষণ, যেটা সব থেকে ভালো এবং যেটার জন্য সবাই আসে, সেটা হচ্ছে ওপেন ভ্যালি ভিউ। এবং ওপেন ভ্যালি ভিউটা দেখার জন্য একটা অদ্ভুত জায়গা করা আছে। দেখুন এই সামনেটা, এই মাচানের ওপর বসে আরামসে ভ্যালি ভিউ নেওয়া যেতে পারে। এবং শুধু তাই নয়, এটার পাশে ছোট্ট টায়ারের দোলনা লাগানো আছে। টায়ারের দোলনার থেকে দোল খেতে খেতে সুন্দর ভ্যালি ভিউ উপভোগ করতে পারবেন। তো পাহাড়ের এই এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে মানে সারা দিন আরামসে কাটিয়ে দেওয়া যায়। এটা একটা অদ্ভুত রকমের সুন্দর রকমের জায়গা, যেটা পুরো দিন বসে থাকলেও আপনার এই রোদ্দুর এবং আলো ছায়া দেখতে দেখতেই কেটে যাবে। দুর্দান্ত লাগছে দেখতে। ছোট্ট শহর, কোলাহলের থেকে অনেকটা দূরে অফবিট যদি আসতে চান, তাহলে রকি টপ রিট্রিট হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্লেস টু ভিজিট। রুম থেকে বেরোনোর পরেই দেখি আমাদের রক্ষাকর্তা এখানে আমাদের পাহারা দেওয়ার জন্য রোদ পোহাচ্ছে। পুরো বারান্দায় রোদ্দুর কেস, বারান্দায় রোদ্দুর। ওর তো আরাম কেদারা নেই, কিন্তু ও সুন্দর এখানে রোজ মনে হয় বসে বসে রোদ পোহায়। এবং এই জায়গাটার থেকে সানসেট হচ্ছে, অনেকক্ষণ ধরেই হচ্ছে, আস্তে আস্তে দেখতে পাচ্ছি। কিন্তু এবারে আমরা খেতে যাব, দেখি এখানকার খাবার কীরকম হয়। আমরা এখান থেকে অ্যাকচুয়ালি খাবার, ওরা বলেছিল যে অ্যাডভান্স বুক করে দিতে হবে, না হলে ওরা খাবার প্রিপেয়ার করতে পারবে না। তো আমরা এখানে এগ থালি বলে দিয়েছিলাম। এগ থালির প্রাইস হচ্ছে 250 টাকা, এবং চিকেন থালিও পাওয়া যায়। চিকেন থালির প্রাইস হচ্ছে 300 টাকা। তো আমরা এখানে এগ থালি চুজ করেছি সকালবেলা খাবার জন্য। সুন্দর ফুলের বাগান দিয়ে সাজানো, অদ্ভুত সুন্দর রকমের গাছ,
এবং ফুলের বাগান দিয়ে সাজানো। পাহাড়ি জায়গায় এলে এটা একটা সুবিধে, শীতকালে পাহাড়ি জায়গায় ভিজিট করার এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট বেনিফিট, যে এখানে বিভিন্ন রকমের ফুল দেখতে পাওয়া যায়। লাঞ্চ যেটা বলা ছিল চলে এসছে। কি কি আছে লাঞ্চে? ডাল, ये भाजी, अच्छा, ये सलाड। পাহাড়ের ভিউ নিতে নিতে খাওয়া যাবে। ডিমের কারি, খাওয়া দাওয়ার পর্ব শেষ। খাওয়া খুবই ভালো, একদম বাড়ির মতো খাওয়া। এটা হচ্ছে আমরা এখানে বসে খেলাম, এবং সন্ধেবেলা রাত্রিবেলা এই জায়গাটাতে বারবিকিউ করা হয়। বারবিকিউ চিকেন আগের থাকতে বলে দিতে হয়, আগের থাকতে বলে দিলে এখানে বারবিকিউ চিকেন হবে। এই কিন্তু কন্টিনিউয়াস সব জায়গা পুরো পাহারা দিচ্ছে। কিন্তু নিরীহ, এখনো পর্যন্ত দেখে নিরীহই লাগছে, পরে কি হবে আমি জানি না। এখানে বারবিকিউয়ের জন্য আগুন জ্বলে গেছে। যেহেতু রিসর্ট মানে এই জায়গাটা, হোমস্টেটা পুরো ফুল, পুরো প্যাকড আপ আছে, যার জন্য স্লট ভাগ করে দিয়েছেন ওনারা। বিভিন্ন স্লটে অ্যাকচুয়ালি বারবিকিউ হবে। আস্তে আস্তে পাহাড়ের কোলে আলো জ্বলে উঠেছে। সকালবেলা লাকি ড্রতে জেতার উপহার হচ্ছে এইটা। আমরা একটা রিভিউ দিয়েছিলাম, সেই অনুযায়ী আমাদের কাছে এই পেঁয়াজ পকোড়াটা এসে পৌঁছেছে, পেঁয়াজি, এবং তার সঙ্গে কফি বলেছিলাম, কফি এসছে। হেভি জিনিস, যে কোনো একটা স্ন্যাক্স চাইলেই পাওয়া যেত, কিন্তু আপাতত তাড়াতাড়ির মধ্যে এইটা অ্যাভেলেবেল আছে বললো, সো আমরা পেঁয়াজ পকোড়াটাই পেঁয়াজ পকোড়াটাই অর্ডার করেছি। আমাদের যেরকম 8টায় টাইম দেওয়া ছিল, সেরকম 8টার টাইমে বারবিকিউয়ের জন্য রেডি হয়ে গেছে। এই যে খাওয়া এসছে, আমাদের 500 গ্রাম চিকেনের অর্ডার দেওয়া ছিল। যা ঠান্ডা পড়েছে তাতে বারবিকিউয়ের আঁচে একটু হাত ফাত গরম করে নিলে হেভি লাগছে। এখানে হাওয়া চলাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল। সন্ধেবেলার দিকে যেরকম হাওয়া দিচ্ছিল, এখন কিন্তু আর অতটা হাওয়া দিচ্ছে না। কেমন খেতে? বারবিকিউয়ের পরে আমাদের সামনে ডিনার। একটা শেষ হচ্ছে, আবার একটা চলে আসছে, এরকম ব্যাপার হয়ে গেছে। রুটি, যাই হোক, চারটে বলেছিলাম, চারটেই দিয়েছে, তার বেশি দেয়নি। ডাল কেস হয়ে যেত, এন্ড পাঁপড়। কিছুক্ষণ পরে আবার চিকেনটাও আসবে। এই যে গুড মর্নিং ফ্রম সিনজি। সকালবেলা টেম্পারেচার এখন দেখাচ্ছে 16 ডিগ্রি। দরজা খুলেই এরকম সুন্দর ভিউ। যদিও সকালবেলা ক্লাউডি ওয়েদার থাকার জন্য এই সাইড থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখার কথা, কিন্তু যেহেতু একটু ক্লাউডি আছে, ওই জন্য কাঞ্চনজঙ্ঘা ঠিক দেখা যাচ্ছে না। তো আমি একটু
ওপর দিকটা যাব। আগের দিন কালকে ওপর দিকটা যাওয়া হয়নি। এদিকটা হচ্ছে ডোমের রাস্তা। আমি একটু উপরে উঠে দেখি যে উপর থেকে কিরকম ভিউ পাওয়া যায়। এইখানে ছোট্ট একটা জায়গা আছে, মানে ছবি তোলার জন্য একটা ছোট্ট লাভ স্পটের মতো দেয়া আছে। পিছন দিকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে এখানে দুর্দান্ত ছবি আসতো। ঘরটাতে আমরা আছি, আর সূর্য ওদিক থেকে উঠছে। এদিকে একটা ডোম আছে, আর এই সাইডে উপরে আর একটা ডোম। এখান থেকে পুরো একটা 360 ভিউ দেওয়ার চেষ্টা করছি, যাতে বোঝা যায় যে এক্স্যাক্ট কত সুন্দর লোকেশনটায় জিনিসটা তৈরি। এটা হচ্ছে রাজস্থানী কটেজ, যেটা কটেজের সামনের থেকে ভিউটা হবে এরকম টাইপের, একদম ফ্রন্ট ভিউ। এর থেকে এটা পাওয়া যায়। তো কটেজে যদি ঢুকি, এটা একটু এখন গোছানো নেই, জিনিসটা জাস্ট গোছানো চলছে। তো ভিউটা কিছুটা এরকম টাইপের হবে, সুন্দর কটেজ স্টাইলের বানানো। দুটো চেয়ার ফুল কার্পেট করা, বেডশিট, বাকি সব যা অ্যামিনিটিস থাকে সেগুলো সব কিছুই আছে। ছোট্ট একটা ওয়ার্ড্রবের মতো পাওয়া যাবে এখানে, এবং নর্মাল যেরকম ওয়াশরুম হয় উইথ গিজার ফেসিলিটি সব কিছুই এখানে আছে। দেখতে ভালো, নো ডাউট, এবং লাক্সারি টেন্ট টাইপের বলা যেতে পারে। ইটস কাইন্ড অফ লাক্সারি টেন্ট, দারুণ। এবং টেন্ট থেকে দরজা খুললেই দিস ইজ দ্য ভিউ। খুব সকালবেলা আমাদের ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি, ডিম ভাজা, গরমা গরম পরোটা, এবং তার সাথে অদ্ভুত সুন্দর রকম খেতে একটি রায়তা। আর একে আমার বেশ পছন্দ হয়েছে। এ কিন্তু খুব ফ্রেন্ডলি, হ্যাঁ, খুব সুন্দরভাবে পোজ দিচ্ছে, ভেরি ফ্রেন্ডলি। ও কিন্তু হেভি ফ্রেন্ডলি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে ও ঘরের আগে পর্যন্ত যায়, আগে পর্যন্ত গিয়ে থেমে যায়, কারুর ঘরে ঢোকে না, হেভি ফ্রেন্ডলি। আচ্ছা, আমি রকি টপ রিট্রিটে আজকে এখন চেক আউট করবো। তো আমি এখানকার ওনারের সাথে একটু পরিচয় করে দিতে চাই। ম্যাডাম বলুন। আমার নাম রুমকি ঘোষরুদ্র। তো আমি আর আমার হাজব্যান্ডের এটা বলতে পারেন জয়েন্ট ভেঞ্চার ইন দ্য সেন্স নট ইন টার্মস অফ মানি বাট ইন টার্মস অফ ড্রিম। তো আমরা অ্যাকচুয়ালি ছিলাম পাহাড় প্রেমিক পাগল আর কি, সারা কলকাতা। তো কালিম্পং ঘুরতে এসেছিলাম, ঘুরতে এসে হঠাৎ মাথায় উঠেছিল যে এখানে জমি কিনলে কেমন হয়। হালকা চলেই বলেছিলাম ড্রাইভারকে, আমাদের গাড়ির যে ড্রাইভার ছিল, আপনাদের মতোই আমরা ঘুরতে এসেছিলাম। তো ড্রাইভার সিরিয়াসলি নিয়ে তারপরে জমি দেখাতে শুরু করলো। তো 2-3টে জমি দেখার পরেই এই জায়গাটা চোখে এসেছিল। তখন ছিল জঙ্গল, পুরো পাহাড় একদম, এই যে এখন দেখছেন এরকম ছিল না। এটা তখন মানুষ হেঁটে উঠতে পারে, তখন মানুষ হেঁটে ওঠার উপযোগিতাও ছিল না। তো সেই পাহাড়কে ওইদিকে রাস্তা কেটে, জেসিবি দিয়ে রাস্তা কেটে পাহাড়কে বানানো হয়েছে, যাতে মানুষ, প্রকৃতিপ্রেমিক মানুষ
এখানে এসে থাকতে পারে। সত্যি কথা বলতে এই জায়গাটাতে অফার করার মতো একমাত্র জিনিস হচ্ছে কি প্রকৃতি। প্রকৃতিকে ভালো না বাসলে এখানে কিন্তু আসার কোনো মানে হয় না। এবং শুধু প্রকৃতিকেই ভালোবাসা না, প্রকৃতিকে তার মতো করে ভালোবাসা। মানে আমি এই জায়গাটা টেরাইনটাকে খুব একটা চেঞ্জ করিনি, শুধু মানুষ যাতে উঠতে পারে সেটুকুনিই চেঞ্জ করেছি। মোটামুটি আপনি যদি দেখেন ওইদিকে বাগানে খুব বেশি সাজানো ফুল দেখবেন না, কেয়ারি করা গার্ডেন এখানে নেই। তবে হ্যাঁ, ইনস্টাগ্রাম ফ্রেন্ডলিদের জন্য এখানে নেচার এতটাই রয়েছে যে ওই সাজানো বাগানের প্রয়োজন নেই। কিন্তু তাও অনেক ফুল আপনি তৈরি করেছেন। আমি আপনার পিছন দিকেই অনেক কটা টবের গাছ ফুল এরকম দেখা যাচ্ছে। উপরের সাইডেও আমি দেখেছি ডোমের গাছটা যাওয়ার সময় তো সকালবেলা দেখলাম, বা এই সাইডটাতে এই জায়গাটাতে পুরোটাই ফুল গাছ লাগানো। বেশ কিছু এখানে বড় গাছ বেশ কিছু পোতা আছে। আগামী কয়েক বছরের মধ্যে গাছগুলো বড় হয়ে গেলে তখন আর এটা এত ব্যারেন লাগবে না। যেমন বেশ কিছু কমলা গাছ পোতা আছে, কমলা লেবু গাছ, একটা চন্দন গাছ পোতা আছে, বলা উচিত না পাবলিকলি কিন্তু আছে। যেহেতু আমার এখানে যেহেতু আমার এখানে মা কালীর মন্দির আছে, তো মা কালীর যা যা রিকোয়ার্ড, যেমন জবা গাছ, রক্তচন্দন গাছ, অপরাজিতা ফুল গাছ, এগুলো যে মানে বেল গাছ চুজ করে করে লাগানো হয়েছে, পিক অ্যান্ড চুজ করে। এছাড়াও বেশ কিছু সবজি টবজি, ফল টল ইত্যাদি এখানে হয়ে থাকে, যা দিয়ে কখনো সখনো আপনাদেরও খাইয়ে থাকি আমি। তো এইভাবেই আর কি গড়িয়ে তুলেছি আস্তে আস্তে দুজনের মাধ্যমে। আমরা এখানে যা কিছু ডিজাইন বা যা কিছু সব আমাদের থেকেই এসেছে, আমরাই করেছি। কোনো আউটসাইডার ইঞ্জিনিয়ারকে এনে করা হয়নি বা আর্কিটেক্টকে এনে করা হয়নি। হ্যাঁ, এখানকার মিস্ত্রিদের, অভিজ্ঞ মিস্ত্রিদের হেল্প নেওয়া হয়েছে টু মেনটেন ইট মোর সাস্টেইনেবল টুয়ার্ডস আ ন্যাচারাল হ্যাজার্ডস ইউ ক্যান সে। প্রচুর হাওয়া, ভীষণ হাওয়ার জোর, এবং যে কারণেই একদম পাহাড়ের টপে জিওডেসিক ডোম, যেটা একেবারে মানে হেলস্টর্ম প্রুফ অ্যান্ড এভরিথিং। মানে ঝড় বৃষ্টি বাদল, ইভেন আগুনও টু সাম এক্সটেন্ট প্রুফ আর রেজিস্ট্যান্ট বলতে পারেন। বাকি এখানে একটা ইউরোপিয়ান কটেজ, দুটো রাজস্থানি কটেজ। রাজস্থানি কটেজ অ্যাকচুয়ালি ওটাকে টেন্ট বলা হয়ে থাকে, বাট আমি এটাকে কটেজই বলবো। আমি এটাকে কটেজই বলে থাকি বিকজ এটা ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নালটা বাদে ইন্টারনালটা পুরোটাই একটা কটেজ, ফুললি কার্পেটেড, ঠিক আছে, লাক্সুরিয়াস কাইন্ড অফ, যেটা পাহাড়ে কারুর কাছেই নেই, একমাত্র ওই রাজস্থানের স্যান্ডিউন্সে আর রান অফ কাছে যে ধরনের টেন্ট দেওয়া হয়ে থাকে সেই রকমই এটা। তো এইভাবেই আমরা করে তুলেছি। না আর বাড়াবার কোনো বয়সও নেই, ইচ্ছেও নেই, কারণ এটাকে এইভাবে মেনটেন করতে পারলেই আমরা খুশি থাকবো। আর আপনারা যদি এখানে এসে খুশি হন তাহলে আমরা আরও খুশি হব। এটাই। শেয়ার গাড়িতে আসতে গেলে আর কি ওনাদের টাইম মতো আসতে হবে, আপনার টাইম মতো কিছু হবে না। আর গ্রামের জন্য মেনলি সার্ভিসটা, তো গ্রামের লোক যে সময় যাতায়াত করতে পছন্দ করে, অর্থাৎ সকালে যাওয়া, ভোরবেলায় যাওয়া আর এই শেষ বিকেলের দিকে আসা, এটাই হচ্ছে গিয়ে সার্ভিসের টাইম। আপনাকেও সেইভাবেই আসতে হবে। শালুগড়া থেকে গাড়ি ছাড়ে শিলিগুড়ির, আর কালিম্পংয়ের হলে দিল্লি স্টোরের সামনে থেকে ছাড়ে, সিনজি স্ট্যান্ড থেকে। খুব বেশি গাড়ির সংখ্যা না, 2-3টে গাড়ি। একটু আগে থেকে জানালে আমরা আপনাদের ড্রাইভারের নাম্বার শেয়ার করে দেবো, আপনারা বুক করে নেবেন, ঠিক আছে? তো ন্যাচারালি এইভাবেই আসতে পারেন। আর না হলে রিজার্ভ গাড়ি তো আছে, মোটামুটি 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা ট্রাভেল টাইম ফ্রম শিলিগুড়ি, 1.5 ঘন্টা ফ্রম কালিম্পং। এছাড়া যে কোনো জায়গায়, দার্জিলিং থেকেও লোকে আসছে, 4-4.5 ঘন্টা আলটিমেটলি ট্রাভেল টাইম হয়ে যায়, কারণ সব জায়গায় স্টপ ওভার থাকে ভিউ পয়েন্টগুলোতে। তো সেই হিসেবে ইজ অ্যাক্সেসেবল ফর দার্জিলিং ট্রিপ, অ্যাক্সেসেবল উইথ সিকিম। বিশেষ করে ইস্ট সিকিমের ট্রিপের সঙ্গে তো খুব ভালোভাবেই, মানে জুলুক সিল্ক রুটের সঙ্গে ভালোভাবেই এটাকে কম্বাইন করা যায়। এছাড়া আমার ছোটোখাটো কিছু রোমান্টিক প্যাকেজ ট্যুরও আছে, যেটা এখনও প্রমোট করা শুরু করিনি, খুব ভেরি রিসেন্টলি করব। তো সেগুলো যখন আমি রান করতে পারবো মনে হয় আপনারা আরও বেশি প্লিজড হবেন, বিকজ আমার যেটা প্যাকেজ ট্যুর থাকবে সেখানে কিন্তু একটা ভাইবস থাকবে, রোমান্টিক ব্যান্ড আর ডিফারেন্ট ভাইবস আই উইল বি গিভিং। ইটস নট লাইক নর্মাল সিল্ক রুট করে দিলাম, সেরকম হবে না। আরও অফবিট, আরও রিমোটে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। শিলিগুড়ি থেকে আসার পথে ঘুরে আসতে পারেন পানবুদারা ভিউ পয়েন্ট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।